কথার মাঝে স্লোগান না দিলে খুশি হব। আমার গলাটা এতই খারাপ যে আমি কথাই বলতে পারছি না। আমি মাত্র কয়েক মিনিট কথা বলবো। আমার ডানে বামে কেউ কথা বলবা না, স্লোগান দিবা না। আমি প্রথমে সবাইকে অনুরোধ করবো, দুই হাত ধরেন। হ্যাঁ, সবাই দুই হাত ধরেন, সবাই দুই হাত ধরেন। এক হাত আপনার, এক হাত আমার, হাতে করে তুললাম। সবাই সঙ্গে বিজয় রয়েছে, বিজয় রয়েছে, বিজয় রয়েছে। প্রিয় আগুইজোড়াবাসী, গতকালকে এই ছেলে তবে না কেন আমার কথার মাঝে কথা যদি কেউ বলে তাহলে আমি কথা বন্ধ করে দেবো, পাবলিক মাঝে করে দেবো। আমি 2 মিনিট কথা বলবো। গতকালকে নির্বাচনে আগুইজোড়া গৌরদী মিলে আমরা ভোট দিয়েছি। তাদের থেকে বাংলাদেশের জন্মের পর আগুইজোড়াতে যতবার নির্বাচন হয়েছে ধানের শীষ কি পরিমাণ পার্সেন্টেজ পাইছে আপনারা জানেন, তাই না? এই 20%, 30%, ম্যাক্সিমাম 32%। 2001 আমি সবচেয়ে বেশি পাইছিলাম 32%। আর গতকালকে কত পার্সেন্টেজ করছেন আপনারা? 49.89, তার মানে প্রায় 50%। তার মানে গৌরদী আর আগুইজোড়া ধানের শীষে ভোট দিচ্ছে সমান সমান। গৌরদীর লোক এখন কিন্তু আর করতে পারবে না যে আমাকে ভোটে যেত। ইনশাআল্লাহ স্লোগান দিও না ভাই, স্লোগান দিও না। তাহলে এখন থেকে ধানের শীষ, বিএনপি, তারেক রহমানের সরকার আর আমার এমপিগিরি দুইটা হয়ে যাবে সমান সমান। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে নির্বাচন গতকালকে হয়ে গেছে। আজ যদি কয়েকদিন পরে হতো তাহলে ক্যান্ডিডেট অ্যাম্বুলেন্স দিয়ে দেওয়া লাগতো। তো আমি যেটা বলছিলাম, আমরা 217টা আসনে ধানের শীষ সংসদের নির্বাচনে জিতেছি। আমাদের নেতা তারেক রহমান গতকাল থেকে বাংলাদেশে নির্বাচিত জাতির নেতা, আগে ছিল শুধু দলের নেতা। দুষ্ট লোকেরা বলতো জিয়ার ছেলে, খালেদা জিয়ার ছেলে। এখন বলতে হবে বাংলাদেশের নির্বাচিত জাতীয় নেতা। বিএনপিও কয় না এই দেশে জাতির নেতা, আর অমিকেও কয় নাই, কোনো কেউ কয় নাই। কে বলছে?